হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেজ অফ ইন্সপিরেশন। আমি শর্মিষ্ঠা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে এসেছি। আমরা সবাই মোটামুটি বড় তো হয়ে গেছি, কিন্তু হঠাৎ করে পেছন ফিরে তাকালে কিছু জিনিস মনে হয় যেন আবার নতুন করে ফিরে পেতে চাই। ঠিক সেরকমই একটা স্মৃতি হঠাৎ মনে হওয়াতে ভাবলাম একটুখানি এটাকে চেরিশ করা উচিত। তো ফিরে গেলাম নিজের সেই ছোটোবেলার দিনগুলোতে, এবং সত্যি বলতে গেলে পুরো দিনটা খুব 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 মজা এবং আনন্দে কাটলো। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ আ স্পেশাল মোমেন্ট দ্যাট রিমাইন্ডেড মি অফ দ্য সিম্পল জয়েস ইন লাইফ। জীবনে এই ছোট্ট ছোট্ট খুশিগুলো কতটা ম্যাটার করে সেটা অনুভব না করলে হয়তো ভাষায় বোঝানোটা ঠিক সম্ভব নয়। In a world that's increasingly fast paced, it's easy to forget the importance of slowing down and connecting with those around us. কথাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। As I look back on this special day, I am reminded that joy is often found in the simplest moments. একদম সত্যি কথা। খুব ছোট্ট সিম্পল জিনিস, কিন্তু এতটা আনন্দ আজকে সারাদিনে করেছি যেটা ভাষায় প্রকাশ করা হয়তো সম্ভব নয়। In the park, it may seem like a small thing, but it's a reminder that life is precious and every moment counts. Absolutely true. সো এই পুরো দিনটা আমাদের খুব মজায় কেটেছে। আমরা ঘর থেকে সবাই কিছু ড্রাই খাবার নিয়ে গেছিলাম এবং ওখানে গিয়ে ভেলপুরি বানিয়েছিলাম। উই রিয়েলি এনজয়েড আ লট। একটা ছোট্টখাট্ট পিকনিকের মতন গেট টুগেদার বলা যেতে পারে। বাট এরকম কিছু আগে থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করেই ঠিক হয় জিনিসটা যে ঠিক আছে যাওয়া হবে, তো তাহলে সবাই কিছু না কিছু নিয়ে যাবে, এবং সবার একটা ছোটোখাটো কন্ট্রিবিউশনে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই সময় কাটিয়েছি আমরা, কিন্তু সারাদিনের মধ্যে এই সময়টুকুই যেন মনে হচ্ছে খুবই মূল্যবান। তো সারা জীবনের স্মৃতির পাতায় এই সময়টাই যেন থেকে যাবে বদ্ধ হয়ে। আমি সত্যি বলতে গেলে চেষ্টা করব ভবিষ্যতেও যেন এরকম করেই একটা দিন বের করে নিতে পারি, একটুখানি সময় বের করে নিতে পারি সবার সাথে এইভাবে একটু আনন্দ করার জন্য, ছোটোবেলার দিনগুলোকে আবার একটু করে ফিরে পাওয়ার জন্য। সত্যি ছোটোবেলার কোনো টেনশন কিন্তু আমাদের ছিল না। মানে স্কুল যাওয়া, পড়াশুনো করা, খাওয়া দাওয়া করা, খেলাধুলো করা, ব্যাস সেইটুকুই। বড় হতে হতে সংসারের হাল ধরতে ধরতে অনেক কিছু জিনিস শিখলাম, অনেক কিছু জিনিস অভিজ্ঞতার সাথে সাথে বেড়ে উঠলো, এবং তখন মনে হতো যে বড় হলে হয়তো পড়াশুনো করতে হয় না, কি মজা। কিন্তু এখন মনে হয় যে ছোটোবেলাটা সত্যিই কি সুন্দর ছিল। আবার যদি ছোটোবেলাটাকে ফিরে পেতাম তাহলে হয়তো এই জিনিসগুলো আরও করতাম। তো যাই হোক, ছোটোবেলাটা পেরিয়ে অনেকটা সময় পেরিয়ে চলে এসেছি, কিন্তু আজকের হঠাৎ করে যেন মনে হচ্ছে আবার সেই ছোটোবেলাটাকে একটু এনজয় করলাম। সেই দোলনায় চাপা, স্লাইডে চড়া, দৌড়াদৌড়ি করা, মানে একটা আলাদা রকমেরই আনন্দ আজকে হলো। তো যাই হোক, সবার সাথে এই সুন্দর মুহূর্তটাকে শেয়ার করার চেষ্টা করলাম। জানি না কতটা বোঝাতে পারলাম, কারণ এই অনুভূতিটা আমার মনে হয় বড় হয়ে গেলেও একবার অন্ততপক্ষে এটা ট্রাই করা উচিত, একবার এই ফিলিংসটার মধ্যে থেকে যাওয়া উচিত, একবার অন্ততপক্ষে নিজের ছোটোবেলাটাকে আর একবার করে বাঁচিয়ে তোলা উচিত, আরেকবার করে সেটাকে এনজয় করা উচিত, সেই মুমেন্টটাকে আরেকবার করে তুলে ধরা উচিত। তো যাই হোক, সব মিলিয়ে মানে এই আবেগটাই একটা অন্যরকম, এই ভালো লাগাটাই একটু অন্যরকম আর কি। হয়তো ছোটোবেলার সেই বন্ধু নেই, হয়তো ছোটোবেলার সেই পরিবেশ নেই, কোনো কিছুই নেই, কিন্তু কিছুই না, একটা পার্ক যেখানে অনেক কিছু রয়েছে, সেখানটাতে আমরা গিয়ে সেই সময়টুকু যে কাটালাম 1 ঘন্টা, মনে হলো সেটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। মানে সারাদিনের ব্যস্ততার মধ্যে দিয়ে, সংসারের নানা কাজের মধ্যে দিয়ে এই সময়টুকুকে বের করতে পারাটাই মনে হচ্ছে যেন একটা বিশাল কিছু ব্যাপার। এবং মানে খুব সামান্য জিনিস কিন্তু এটা একটা, কিন্তু
ফিলিংসটা মানে ভাষায় প্রকাশ করাটা খুব ডিফিকাল্ট, যে তুমি তোমার নিজের ছোটোবেলাটাকে আবার নতুন করে নতুনভাবে কাটিয়ে তুললে। আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই নিজেকে মোটিভেট করবেন। থ্যাংক ইউ, বাই বাই।